হ্যালো স্টুডেন্টস, প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর আমাদের পরিবেশ বই থেকে 37 পাতা থেকে 42 পাতা পর্যন্ত কিছু শূন্যস্থান পূরণ দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে, দেখো তোমরা শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে সুন্দরবনের মাটির নিচে ড্যাশ জল চুইয়ে আসে। উত্তর হবে সাগরের জল। ড্যাশ দিয়ে লোকে নিজের খুশি মতো চাষের জল তুলছে। উত্তর হবে মিনি ডিপ টিউবওয়েল। 3 নম্বরে আছে ড্যাশ প্রকল্পে পাড়ায় জলের কল এসেছে। উত্তর হবে সজলধারা প্রকল্পে। উত্তর হবে সজলধারা প্রকল্পে। 4 নম্বরে আছে বৃষ্টির জলে খুব সামান্য পরিমাণে ড্যাশ থাকে। উত্তর হবে অ্যাসিড। 5 নম্বরে আছে ড্যাশ জল ধরে ব্যবহার করলে জল সংরক্ষণ করা হয়। প্রশ্নটা আরেকবার বলছি, ড্যাশ জল ধরে ব্যবহার করলে জল সংরক্ষণ করা হয়। উত্তর হবে বৃষ্টির জল। 6 নম্বরে আছে অধিকাংশ বৃষ্টির জল ড্যাশ হয়ে যায়। উত্তর হবে বাষ্প হয়ে যায়। 7 নম্বরে আছে মাটির নিচের জল যথেষ্ট তুললে ড্যাশ দেখা দেবে। উত্তর হবে জল সংকট দেখা দেবে। 8 নম্বরে আছে কাটা ফল ধোবার জন্য ড্যাশ জল ব্যবহার করা উচিত। উত্তর হবে নলকূপের জল ব্যবহার করা উচিত। 9 নম্বরে আছে নলকূপের সাহায্য ড্যাশ জল তোলা হয়। উত্তর হবে নলকূপের সাহায্য ভূগর্ভের জল তোলা হয়। 10 নম্বরে আছে দশ নম্বরে হবে ড্যাশ কাজে প্রচুর ভূগর্ভস্থ জল খরচ হয়। উত্তর হবে কৃষিকাজে প্রচুর ভূগর্ভস্থ জল খরচ হয়। তো স্টুডেন্টস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে এবং কমেন্ট করবে। ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে।